আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কোনো বিরোধী দলের নেতাকে কোনোদিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। এই প্রস্তাবটি জনকল্যাণের জন্য আপনি দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। এ বিষয়টা আমলে নিয়ে হাউসে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আরেকবার আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নিজের কান্না বুকে চেপে আপনজনকে ভালো রাখে, দেশকে ভালো রাখে, এই লোকগুলোকে আমরা কি আসলে আপনজন হিসেবে নিতে পেরেছি? আমি দেখি না, কষ্ট লাগে। আমরা কি একটু তাদেরকে আপনজনের চাদর দিয়ে জড়াই ধরতে পারি না? মাননীয় স্পিকার, কেউ মরার জন্য বিদেশে যায় না। আমাদের এই ভাই এবং বোনেরা যায়, দুটা পয়সা রুজি করে পরিবারকে দিবে, দেশকে সাপোর্ট করবে, তারপরে দেশে চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা কার মৌতের ফয়সালা কোথায় করে রেখেছেন আমরা কেউ জানি না। তারা যখন কেউ মারা যায় তখন তাদের লাশটা নিয়ে টানাটানি হয়। আপনজনরা চায় শেষবারের মতো অন্তত মুখটা দেখি। এ লাশ আসবে কিভাবে? সে তো রক্ত পানি করা, ঘাম জড়ানো, যা রুজি করেছিল সবটাই পাঠিয়ে দিয়েছে। আমিও তাদের দুই একটা মেসে যাওয়ার সুযোগ নিয়েছি ইচ্ছা করে। চিন্তা করা যায় না সেই লোকগুলো এখানে থাকে কিভাবে, খায় কি, ঘুমায় কিভাবে। জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বলেছেন যে অতি নিম্ন ওয়েজে তারা সেখানে চাকরি করে, এদিকে পোষায় না। তারা আজিদের দিকে চেয়ে থাকে, কেউ তাদেরকে একটু স্নেহ আদর করবে কিনা। কেন? এটি কেন হবে? অন্য দেশের লোকেরা তো এরকম হয় না। এখানে ওই সিন্ডিকেট চক্র শুরু থেকে শেষ সব জায়গায় গাঁটে গাঁটে গাপটি মেরে বসে আছে। এই লোকগুলার রক্ত বিক্রি করে ওরা ওদের সাথে উপহাস করে, ওদের বিজনেস করে। এই সব জায়গা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে 10 জনকেও যদি শাস্তি দেওয়া হয়, আমি বিশ্বাস করি ওদের সবগুলার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা যদি সাকসেসফুলি সিনসিয়ারলি এই কাজগুলা করতে পারি, এই সরকারের ক্রেডিট। যে এই দলের যিনি জন্মদাতা ছিলেন, এই দরজা, এই জানালা তিনি খুলেছিলেন। তাদের আমলে এসে যদি আমাদের প্রবাসী ভাই বোনদের বঞ্চনা দূর হয়, তাহলে তাদের নামটি ওদের হৃদয়ে সোনার অক্ষরে লেখা